জয় হিন্দ দোস্ত। আজকে চলে আসলাম একটা নতুন টপিক নিয়ে, ত্রিভুজ। আমরা প্রথমে জানবো যে ত্রিভুজ কাকে বলে, ত্রিভুজ কত প্রকার, কি কি, বাহুভেদে কত প্রকার, কোন ভেদে কত প্রকার, এবং এই প্রত্যেকটা ভেদে বাহুভেদে ত্রিভুজ যে তাদের ক্ষেত্রফল কিভাবে বের করতে হয়, তাদের ক্ষেত্রফলের যে ফর্মুলা, এবং এছাড়াও আমরা আলোচনা করব লম্ববিন্দু কাকে বলে, ভরকেন্দ্র কাকে বলে, পরিকেন্দ্র কাকে বলে, অন্তকেন্দ্র কাকে বলে। এই সমস্ত সমস্ত আজকে আমরা ত্রিভুজের যত রকম ইনফরমেশন অ্যাবাউট অল ইনফরমেশন অ্যাবাউট ট্রায়াঙ্গেল উই নো ইন দিস ভিডিও, সো স্টে অ্যাট লাস্ট। তো প্রথমে আমরা কি জানবো? প্রথমে জানবো যে ত্রিভুজ কাকে বলে। ত্রিভুজ কাকে বলে, হোয়াট ইজ দ্য ডেফিনেশন অফ ট্রায়াঙ্গেল। ত্রিভুজ কাকে বলে, তিনটি বাহু দ্বারা সীমাবদ্ধ সমতলিক চিত্রকে বলা হয় ত্রিভুজ, বা তিনটি কোণ দ্বারা সীমাবদ্ধ সমতলিক চিত্রকে বলা হয় ত্রিভুজ। ওকে, এবার এই ত্রিভুজ কত প্রকার? ত্রিভুজ আমরা সাধারণত দুটি ভাগে ভাগ করবো। কি কি? একটা হচ্ছে বাহু ভেদে ত্রিভুজ, আর একটা হচ্ছে তোমার কোণ ভেদে ত্রিভুজ। এবার বাহু ভেদে ত্রিভুজ কত প্রকার? বাহু ভেদে ত্রিভুজ তিন প্রকার। বাহু ভেদে ত্রিভুজ তিন প্রকার। কি কি? দেখো, এক নম্বর হচ্ছে সমবাহু ত্রিভুজ, সমবাহু ত্রিভুজ। দুই নম্বর কি হবে? সমদ্বিবাহু ত্রিভুজ। তিন নম্বর কি? লাস্ট ওয়ান, বিষমবাহু ত্রিভুজ। ওকে ডান। এবার আমরা দেখবো সমবাহু ত্রিভুজ কাকে বলে, বা ইকুয়াল ট্রায়াঙ্গেল সাইড কাকে বলে, বা তাহলে কি দেখবো আমরা? যে ত্রিভুজের তিনটি বাহুর দৈর্ঘ্য সমান, অর্থাৎ আমরা এমন ধরনের একটা ত্রিভুজ আঁকবো যে ত্রিভুজের তিনটে সাইড ইকুয়াল থাকবে। ইকুয়াল, থ্রি সাইড ইজ কল্ড ক্লোজ বাউন্ডারি ট্রায়াঙ্গেল ইজ কল্ড। ওকে, তাহলে কি হবে? এই একটা ত্রিভুজ যা ধরো তিনটে বাহুর দৈর্ঘ্য সমান, এই বাহুটার সঙ্গে এই বাহুটা সমান, তার সঙ্গে এই বাহুটা সমান। ওকে, এটা যদি একক হয় এটা এ হবে, এটা একক। এটা হচ্ছে সমবাহু ত্রিভুজ। সমদ্বিবাহু ত্রিভুজ বলবো যে ত্রিভুজের দুটি বাহু সমান, যে ত্রিভুজের দুটি বাহুর দৈর্ঘ্য সমান তাকে বলা হবে সমদ্বিবাহু ত্রিভুজ। ইন হুইচ ট্রায়াঙ্গেল দ্যাট হ্যাজ বা হুইচ হ্যাজ টু ইকুয়াল সাইড অফ ট্রায়াঙ্গেল ইজ কল্ড সমদ্বিবাহু ত্রিভুজ, অর্থাৎ বাই ইকুয়াল ট্রায়াঙ্গেল। যেমন এটা আমি একটা ত্রিভুজ আঁকলাম, এই বাহুটার সঙ্গে এই বাহুটার সমান, কিন্তু এই বাহুটার সমান হলো না। মানে এটা যদি এ সেন্টিমিটার হয়, এটা এ হবে আর এটা বি হবে। ওকে, এটা পেলাম আমরা কি? বিষম বাহু ত্রিভুজ। এবার আমরা কি করবো? সমদ্বিবাহু ত্রিভুজ। এই বিষমবাহু ত্রিভুজ করবো যে ত্রিভুজের তিনটে কোণই অসমান, তিনটে কোণে অসমান হবে এবং তিনটে বাহুও অসমান, আনইকুয়াল। হ্যাঁ, ইন হুইচ ট্রায়াঙ্গেল দ্যাট হ্যাজ বা হুইচ হ্যাজ থ্রি আনইকুয়াল সাইড। যেমন দেখো এইভাবে, এই যে ত্রিভুজটা দেখলাম, এই তিনটে বাহু আলাদা। এটা যদি এ হয়, এটা বি হবে, এটা সি হবে। ধরো এর মান যদি 5 ধরলাম, বি এর মান 8, সি এর মান ধরো 9, তো এরকম তিনটে আলাদা। এটা কি হবে? ধরো এটা সমান আমি 5 ধরলাম, তাহলে এটা তোমার 5 হবে। এটা যদি তোমার ধরো 8 ধরলাম, 8 সেমি। আর সমবাহু ত্রিভুজ কি হবে? এটা যদি আমি 5 ধরি, সবগুলো 5 সেমি। এই হচ্ছে ত্রিভুজের সাইড ওয়াইজ ত্রিভুজ কত প্রকার, কি কি এবং কাকে বলে সবকিছু বলে দিলাম। এবারে প্রত্যেকটা বৈশিষ্ট্য আছে, প্রত্যেকটা কি কি বৈশিষ্ট্য দেখো। যে বাহুটা সমবাহু ত্রিভুজ হবে, সে বাহুর প্রত্যেকটা যে কোণ হবে, তিনটে যে কোণ হবে, এই তিনটে কোণ সমান হবে। তিনটে কোণ কি হবে? সমান হবে। আর এটাও আমি বলে রাখছি, এটা কি হবে? তিনটে কোণ সমান হবে, এবং ত্রিভুজের তিনটে কোণের সমষ্টি কত ডিগ্রি হয়? 180 ডিগ্রি, 180 ডিগ্রি। এবার যেহেতু তিনটে কোণের মান সমান হবে, তাহলে এরা তিনটে কোণ ভাগ করে নিবে, একটা কোণ ভাগ করে নিবে। তাহলে কত ডিগ্রি হবে? 60 ডিগ্রি করে। অর্থাৎ সমবাহু ত্রিভুজের প্রত্যেকটি কোণ কত ডিগ্রি করে হবে? 60 ডিগ্রি হবে। এটা ভালোভাবে মাথায় গেছে নিও, এখান থেকে প্রচুর প্রচুর অ্যাডভান্স নলেজের অঙ্ক আসে। হলো, এবার সমদ্বিবাহু ত্রিভুজ। সমদ্বিবাহু ত্রিভুজ এর বৈশিষ্ট্য কি হবে? যে বাহুগুলো সমান হবে,
তার বিপরীত দিকে যে কোণ উৎপন্ন হয় সেই কোণগুলি সমান হয়। বোঝা গেল? যে বাহুগুলি সমান, যে বাহুগুলি সমান তাদের অপোজিট বাহুগুলি পরস্পরের সঙ্গে সমান হয়। ধরো তাহলে এটা যদি তোমার 30 ডিগ্রি হয়, ধরো উপরের শীর্ষ যে কোণটা যদি আমি 30 ডিগ্রি ধরি, তাহলে বাকি যে কোণ দুটো থাকবে 180 থেকে বাদ দেওয়ার পর ওরা ওই দুটি কোণকে সমভাবে ভাগ করে নেবে। তাহলে কিভাবে পাবো? 180 বিয়োগ 30/2। 180 থেকে 30 বাদ দিলে কত হয়? 150। অর্থাৎ একটা কোণ 75 ডিগ্রি করে হবে। অর্থাৎ এই কোণটা 75 ডিগ্রি, এই কোণটা 75 ডিগ্রি। বুঝা গেল? এবার বিষমবাহু ত্রিভুজ কি বলছে? বিষমবাহু ত্রিভুজের 3টে কোণই আনইকুয়াল হবে। 3টে কোণই আনইকুয়াল। ধরো এটা যদি তোমার 90 ডিগ্রি হয়, এটা 30 ডিগ্রি, এটা 60 ডিগ্রি। 3টে কোণ আলাদা, 3টে বাহু আলাদা। বোঝা গেছে? যতগুলো কোণ সমান হয় ততগুলো বাহু সমান, যতগুলো বাহু সমান ততগুলো কোণ সমান। এই হচ্ছে সাইড ওয়াইজ ত্রিভুজের শ্রেণীবিন্যাস এবং প্রত্যেকটার ডিটেলস। ওকে, এবার আমরা দেখব যে কোণ ওয়াইজ ত্রিভুজ কত প্রকার, কি কি এবং তাদের বিভিন্ন ধর্মগুলি দেখব যে অ্যাঙ্গেল ওয়াইজ বা কোণ ভেদে ত্রিভুজ কত প্রকার, প্রধানত কত প্রকার, এবং প্রত্যেকটা কোণের প্রত্যেকটা ওই ত্রিভুজগুলির বৈশিষ্ট্য কি কি হতে পারে আমরা আলোচনা করব। দেখো, এটা কোণ ভেদে ত্রিভুজ, বাহুভেদে ত্রিভুজ হয়ে গেছে, কোণ ভেদে ত্রিভুজ। কোণ ভেদে ত্রিভুজ প্রধানত মেনলি 3 প্রকার। 1 নম্বর কি হবে? টাইপ 1 দিস, একটা হচ্ছে সূক্ষ্মকোণী ত্রিভুজ। সূক্ষ্মকোণী ত্রিভুজ সূক্ষ্মকোণী ত্রিভুজ। 2 নম্বর কি লিখব? স্থূলকোণী ত্রিভুজ। 3 নম্বর কি হবে? সমকোণী ত্রিভুজ। এই 3টা হচ্ছে মেনলি, কিন্তু এখান থেকে আরো একটা কম্বাইন করে করা যায়, যেটা হচ্ছে বাহু এবং সমদ্বিবাহু এবং সমকোণী থেকে আরেকটা কম্বাইন করে আরেকটা এডিশনাল টাইপ করা যায়, সেটা হচ্ছে সমকোণী সমদ্বিবাহু সমদ্বিবাহু ত্রিভুজ। ওকে, এবার আমরা প্রত্যেকটা ডিটেলসে জানবো। সূক্ষ্মকোণী ত্রিভুজ বা, তো প্রথমে আমরা কি জানবো? সূক্ষ্মকোণী ত্রিভুজ কাকে বলে বা অ্যাকিউট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল কাকে বলে। হলো, দেখো, সূক্ষ্মকোণী ত্রিভুজ বা অ্যাকিউট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল, অ্যাকিউট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল কাকে বলবো? তোমার যে ত্রিভুজের 3টে কোণের মানে হবে সূক্ষ্মকোণ, যে কোণের 3টে কোণের মানে হবে সূক্ষ্মকোণ, অর্থাৎ 3টে কোণের মানে কি হবে? 90 ডিগ্রিতে ছোট। হলো, a triangle which has 3 accurate angle। যেমন ধরো একটা ত্রিভুজ আঁকলাম, ধরো এটা ডিগ্রি, ধরো 40 ডিগ্রি, 70 চলে 110 হলো, 110-এর সাথে কত যোগলে 180 হয়? আমার 70 ডিগ্রি। এই যে 3টে কোণ পেলাম, 40, 70, 70, 3টে কোণের মান কাছে 90 থেকে ছোট, তাহলে এটাতে অ্যাকিউট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল, সূক্ষ্মকোণী ত্রিভুজ। হলো, একই রকম ভাবে স্থূলকোণী ত্রিভুজ কাকে বলবো? স্থূলকোণী ত্রিভুজ বা অবটুজ অ্যাঙ্গেল, অবটুজ অ্যাঙ্গেল, অবটুজ অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল। যে ত্রিভুজের একটি কোণ স্থূলকোণ, এখানে হবে একটি হবে স্থূলকোণ। যে ত্রিভুজের একটি কোণ স্থূলকোণ তাকে বলা যাবে স্থূলকোণী ত্রিভুজ বা অবটুজ অ্যাঙ্গেল। A triangle which has only one
only one must be of this angle, ধরো এরকম হবে। এটা একটা ত্রিভুজ দেখতে পাচ্ছ, এই ত্রিভুজের যদি এটা আমি 140 ডিগ্রি ধরি, তাহলে এই দুটি কোণ মান নিশ্চয় 90 থেকে ছোট হবে। যে কোণের মান একটি কোণ 90 থেকে বড় বা স্থূল কোণ তাকে বলা হবে অবটিউজ অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল। তারপরে তো সমকোণ, সমকোণ কি বলবে? সমকোণ হচ্ছে রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল, রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল কাকে বলবে? এটা যে ত্রিভুজের একটি কোণ রাইট অ্যাঙ্গেল, অর্থাৎ একটি কোণ সমকোণ। এরকম এটা হচ্ছে রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল, এটা হচ্ছে 90 ডিগ্রি রাইট অ্যাঙ্গেল। এবার বাকি এই দুটো 90 থেকে ছোট হবে। এটা হচ্ছে সমকোণী ত্রিভুজ বা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল। 3 নম্বর কি হবে? 3 নম্বর আছে তোমার সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজ, অর্থাৎ এখানে সমকোণীও আছে সমদ্বিবাহু আছে, দুটো বাহু সমানও আছে, অর্থাৎ এই সমকোণী ত্রিভুজ আর যে সমদ্বিবাহু ত্রিভুজ সাইড ওয়াইজ সেখান থেকে কম্বিনেশন এরকম হবে। এই বাহুটার সঙ্গে এই বাহুটা সমদ্বিবাহু ত্রিভুজ হলো, এবং তার সঙ্গে এই কোণটা 90 ডিগ্রি। ধরো এটা 4 সেমি, এটা 4 সেমি, এটা হবে তোমার বা রুট টু হবে, এটা ফর্ম পিথাগোরাস সূত্র বার করে যেকোনো কিছু একটা হবে। এইটা হচ্ছে এই অ্যাঙ্গেল ভেদে ত্রিভুজের প্রকারভেদ জায়গা আছে। এবার আমরা জানবো যে লম্ববিন্দু কাকে বলে, ভারকেন্দ্র কাকে বলে, তারপর পরিকেন্দ্র কাকে বলে, অন্তকেন্দ্র কাকে বলে, উচ্চতা কাকে বলে, এই সমস্ত ইনফরমেশন আমরা ডিটেলসে আলোচনা করবো চেষ্টা করবো।